সবারই স্বপ্ন থাকে একটা নতুন বাড়ি করার। আলহামদুলিল্লাহ আমাদেরও সেই স্বপ্ন আল্লাহ পূরণ করেছে। এটা আমাদের পুরনো বাড়ি, নতুন বাড়ি করার দীর্ঘ 6 মাস পর আমরা বাড়িতে উঠি। এই বাড়িটার স্মৃতিও কোনো সময় বলতে পারবো না, কারণ এটার মধ্যে আমি দীর্ঘ 8 বছর থেকেছি। এই বাড়িটা দুঃখ সুখ মায়ায় জড়ানো। এই যে আলহামদুলিল্লাহ দীর্ঘ 6 মাস পর আমরা বাড়িতে উঠি 2024 সালের এপ্রিল মাসে। অনেক ঝামেলা এগুলো পোহানোর পর আমাদের এই বাড়িটা করানো হয়। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বাড়িটা করি। এই যে বাড়ির ভিতরের সাইড, বাইরের সাইড, এটা বারান্দা দিয়েছি 2টা, পিছনে একটা বারান্দা রয়েছে। 4টা বারান্দা দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া হয়নি। চলো বাড়ির ভিতরেটা তোমাদের সম্পূর্ণ দেখায়। এটা হলো সিঁড়ির অংশ। সিঁড়ির অংশটা একটু বড় দেওয়ার কারণ সিঁড়ি তাদের নিচা দরকার, আর বড় না হলে বলে ভালো লাগে না, তার জন্য এই জিনিসটা করেছে। আর একটা সবার বাড়িতে একটা সুন্দর ডিজাইনওয়ালা দরজা থাকে, আমরা এটা লাগিয়েছি। আমাদের প্ল্যান ছিল উপরে ওঠার, কিন্তু বিগত সমস্যার কারণে আমরা উঠতে পারিনি। এই যে এটা হলো আমাদের ড্রয়িং রুম, ডাইনিং। এটার সাথে কিন্তু নিচতলার কারণে স্পেসটা ছোট হয়েছে, তাই এটা এই রুমে আমরা শিফট করেছি। এখানে তো ফার্নিচার নাই, খুব কম, তার জন্য এই জিনিসটা করানো হয়েছে। ফার্নিচার হলে আবার ওইখানে রেখে দিব। এভাবেই সবগুলো রুম গুছাই। এটা হলো আমাদের কিচেন রুম। কিচেন রুমটা এত বড় করার কারণ হলো 4-5 জন যাতে একসাথে কাজ করতে পারি। তা আমাদের অনেক শখই ছিল কিচেন আর বাথরুম এগুলো যাতে বড় হয়, তার জন্য এই জিনিসটা করানো হয়েছে। এটা হলো আমাদের রুম। রুমের মধ্যে সিম্পলভাবে সব কিছু রেখেছি। আমি বা আমার শাশুড়ি বেশি ফার্নিচার পছন্দ করি না, যতটুকু দরকার ততটুকুই করেছি। আর যদি কোনো সময় কোনো ফার্নিচার আমরা কিনিও, এগুলো আবার বেচে ফেলবো, তার জন্য। এই যে এটা ডাইনিং রুমের স্পেস ছিল কিন্তু করেনি। এটা হলো আমার শ্বশুরের রুম। এখানে একটা খাট, সুকেস এগুলোটা বিছিয়েছি। এই যে একটা বারান্দা। সন্ধ্যার ভিডিওটা করেছি, তার জন্য লাইট এগুলো জ্বালানো হয়েছে। ওই যে এই রুমটা, সবগুলো রুমই মোটামুটি বড় হয়েছে, ফাঁকা হয়েছে। ফাঁকা জায়গা রুম আমাদের খুব ভালো লাগে। আর এখানে একটা বেসিন বসাইছি হাত ধোয়ার জন্য। আর এটা হলো বড় বাথরুম, মেহমানরা যদি আসে তাহলে এই বাথরুম ইউজ করানো হবে। আর আমাদের রুমের সাথে বাথরুম আছে। এটা হলো আমার শাশুড়ির রুম। এই রুমটা বেশি বড় হয়েছে, সবাই এসে এই রুমটাই সবচেয়ে বেশি পছন্দ করে। এই আর কি, সবগুলো ফার্নিচার দেওয়ার পরও রুমটা অনেক ফাঁকা জায়গা রয়েছে, তার জন্য। রুম বড় না হলে ভালো লাগে না। আগের বাসার রুমগুলো আমাদের বড় ছিল, এখনকার রুমগুলো অনেক বড়। এই যে এভাবে সবগুলো রুমের মধ্যে সবগুলো ফার্নিচার আমরা বিছিয়েছি। আর যদি দরকার পড়ে ওই সময় কিনে আবার ওটাকে অ্যাডজাস্ট করব। এই আমরা যখন বাড়ির মধ্যে উঠি তখন আমাদের বলা হয় রং করতে না, তাই আমরা রংটা করি না। দীর্ঘ 1 বছর পর আবার রং করি। এই যে ওই সময় সিলার দিয়ে আমরা উঠে যাই, আজকে আবার রং করব। বাড়ি তো সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু রং না করলে কেমন দেখা যায়। যে দেখো অগোছালো, এক এক রুমের জিনিস এক এক রুমের এনেছি, কী করব। সবগুলো রুমে তো রং করতে হবে, পুডিং দিতে হবে। আর সিঁড়ির কাজটা বাকি ছিল টুকটাক, এগুলো করাইছি। সিঁড়িতে রং সিলার দেওয়া হয়েছে, কিন্তু রং দেওয়া হয় না, বাইরে রং দেওয়া হয়েছে। সব কিছু একবারে পুরো এলোমেলো। আজকেই রং করবে। আজকে ফার্স্টে ডাইনিং রুমটার মধ্যে রং করবে, তারপরে আস্তে আস্তে সব ফার্নিচার এটার মাঝখানে রুমে এনে তারপরে সব রুমের মধ্যে করবে। রং করে বাড়ির মধ্যে উঠা ভালো, কি একটা ঝামেলা পোয়াইছি শুধু আমরাই জানি। তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু টুকটাক করে যে করতে পারতাছি, তার জন্য। এই যে তারা পুডিং দিচ্ছে, পুডিং দেওয়ার পর তারপরে তারা রং দিবে। এখন পুডিং দিয়ে বলে রং দিতে হয়, অনেকে আবার পুডিং ছাড়াও সিলার দিয়ে তারপরে রং দেয়। এক একজনের এক একই। মানুষের জামাই ওনার মাধ্যমে উনি যেখান থেকে রং দিয়েছে ওইখান থেকে রঙের মানুষ এনেছে। অনেক অসুবিধা হয়েছে আমাদের, কারণ আমাদের সব ফার্নিচার এগুলো সব কিছু অ্যাডজাস্ট দীর্ঘ 1 বছর থাকার পর এখানে এমন হয়েছে, তার জন্য আমাদের অনেক অসুবিধা হয়েছে। এর মধ্যে আমি অসুস্থ, কিছুই করতে পারিনি, শুধু ভিডিওটাই করছি। এই আর কি। এই যে রুমের অবস্থা, এখন পাকঘর দৌড়বে এক এক করে, একদিন এক এক রুম দৌড়ছে। আমাদের রুমের খাট ছিল, আমাদের রুম খাট সরাই নেই, পরে এই রুমে টুকটাক সব কিছু করছে। এই যে আজকে পুটিং দিয়ে ফেলছে, শুকাইতে দিবে 2-3 দিন লাগাইয়া, তারপরে আবার সব কিছু করবে।
সব কিছু এবার স্পষ্ট সুন্দর দেখা যাচ্ছে, ভালোই লাগছে দেখতে। আমরা অফ হোয়াইট কালার না, একটা আরও হালকা কালার দিচ্ছি, দেখতে মনে হবে না হয়েছে যে এই যে সব কিছু এক এক করে করছে, এটাই দেখাচ্ছে আমি আঙ্গুল দিয়ে। এই যে এখানে এখন পুটিং দিবে। এটুক সাইডে ডাইনিং রুম ছিল, কিন্তু আমরা এখানে ডাইনিংটা রাখিনি, তার জন্য এই যে সব কিছু এলোমেলো হয়ে গেছে। কি আর করার, কিছু করার নাই। সব কিছু আস্তে আস্তে আবার এগুলো ফার্নিচার এগুলো পুছে করতে হবে। এগুলো যে কষছে, এই কষার কারণে সব ফার্নিচার আবার ময়লা পড়ে গেছে। বানিশ তো আমরা ফার্স্টে করাইছিলাম। এই যে আমাদের ঘরের খাট এগুলো সব কিছু এলোমেলো হয়ে গেছে। সব কিছু এই মাঝখানে রুমে আনছি। এখন 2 রুম, পিছনের 2 রুম করবে, তারপরে আবার সামনের 2 রুম করবে। আজকে রং দিয়ে তারপর কালকে আমরা ওই 2 রুমে উঠে যাব, পরে ফার্স্টে সামনের 2 রুম করবে। অবশেষে সব কিছু আজকে কমপ্লিট করে দিবে, কালকে আমরা উঠে যাব, এমন কথাই মিস্ত্রির সাথে হয়েছে। ইনশাল্লাহ করে ফেলবে। পুরা রুমের অবস্থা অনেক খারাপ। সব রুম যে কী অবস্থা, রাত্রে এইগুলো সব বিছাবো। ফাইনালি আমাদের বাড়ির রং দেওয়া শেষ। আগে একরকম ছিল, এখন রং দেওয়াতে বাড়িটা আরও ফুটেছে। এই কালার বাইরে রং দিয়েছি, আর ভিতরে অফ হোয়াইট কালার দিয়েছি। আমাদের সামর্থ্য অনুযায়ী আর শখ অনুযায়ী যতটুকু দরকার ততটুকু করেছি। আর ইঞ্জিনিয়ার প্ল্যানিংভাবে করলেও বেশিরভাগ আমার হাজব্যান্ডের চিন্তাধারাভাবেই করা হয়েছে। ইঞ্জিনিয়ার সে যেভাবে বলেছিল, কিন্তু পিলার এগুলো তো আর উনি কিছু করতে পারবে না। আর তার জন্য এগুলার জন্য ইঞ্জিনিয়ারটা নেওয়া হয়েছে। বাড়িটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখান দিয়ে জায়গা না থাকার কারণে বোঝা যাচ্ছে না। তার জন্য আমি এক একভাবে দেখাচ্ছি তোমাদের বাড়িটা। এই যে এটা বাড়ির উঠান, এটা বারান্দা। এই যে অফ হোয়াইট কালার করা হয়েছে, হালকা একটু কালচে অফ হোয়াইট কালারটা করা হয়েছে। সবার এটা ইচ্ছা ছিল, কারণ কালারিং কারোই ভালো লাগে না, তার জন্য। আর এর মধ্যে দেখো এই যে আমের আচার দিয়েছি। এগুলো শুকাতে, গরমের দিন পড়লে তো আমের আচার দেয়ই, এবারকার তাই আমের আচারটা দিলাম। এই যে রং করা হয়েছে অফ হোয়াইট কালারটা, বোঝা যায় না। আমার এই মোবাইলের ক্যামেরাটা ভালো না, কিন্তু অন্য মোবাইলের ক্যামেরাটা স্পষ্ট বোঝা যায়। এই যে আমাদের ড্রয়িং রুম, এটা তো দেখছই। এক এক করে সব রুমগুলো তোমাদের দেখাই। লাইট এগুলো দিলে যেমন আরও স্পষ্ট হয়ে ওঠে। আমাদের অনেক শখের বাড়ি এটা। আল্লাহ যেন সবাইকে তার মনের আশা পূর্ণ করে, সবার বাড়ি করার তৌফিক দান করুক। অনেক শখ করে এই বাড়িটা করেছি, মানে আমার থেকে অনেক ভালো লাগে। যার বাড়ি কিন্তু তারই শান্তি। আমরা যতই 5 স্টার হোটেলে যাই না, কোথাও যাই না কেন, কিন্তু আমাদের কিন্তু ভালো লাগে না নিজের রুমে যদি না আসি। এটা সবাই বাড়িতে ঢোকার পর ফার্স্টে আমার শাশুড়ির রুমটা বেশি পছন্দ করে, কারণ বড় সড়ো আর খোলামেলা রুমগুলো করে আসলে ভালো লাগে। বাড়ার জন্য তার এত খোলামেলা রুম করে নাই, যে বারান্দা বাইরের কীভাবে দেখা যায় এটুক জায়গা রেখেছি, মানে অনুষ্ঠানগুলো করার জন্য। আমার যে অনুষ্ঠানের সময় তো তোমরা দেখেছই। এই যে আর সব রুম থেকে সব রুম দেখা যায়। এই যে এখানে ডাইনিং স্পেসটা ছিল, কিন্তু করিনি। এই যেটা টয়লেট, এগুলো তো ফার্স্টেই দেখাইছি। এভাবেই আমরা রঙগুলা করি। যে সব কিছু এই জায়গাটার মধ্যে রাখতে পারতাম, কিন্তু আমার শাশুড়ি খোলামেলা চায়, তার জন্য ওই রুমের ভিতরে রেখেছে। আর ফার্নিচার যেহেতু এখনও কিনি নেই আর লাগবে না, তার জন্য এই জিনিসটা করেছি। এটা এমনি পড়ে থাকে। এই রুম 2 রুমই ইউজ করা হয়, আর 2 রুম খালি পড়ে থাকে। সব কিছু খালিই থাকে, কারণ থাকার মানুষ নেই। আমি আর আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড একলা, তার জন্য এটা হলো খাবারের রুম হিসেবেই জানি। এই যে সব কিছু গুছিয়ে রাখি, যতটুকু পারি ততটুকুই গুছিয়ে রাখি। এই যে এটা কিচেন। রং করার পর আসলেই ঘরটা আরও সুন্দর ফুটে উঠেছে। আবার রং করব, কিন্তু এক রুম করে, সব রুম না। এই যে এইগুলো পরে ক্যাবিনেট করব, এগুলো দেখাইতেছি। আর এই যে এটা হলো আমাদের রুম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করো। আর আমাদের বাড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাইও। আমার থেকে আমাদের বাড়িটা ভালো লাগে, তোমাদের কেমন লাগে এটা তো আর জানি না, তাই বললাম।
এই ছিল আমাদের পুরো বাড়িটা। আর এই রুম থেকে সব রুম দেখা যায়। 4টা রুম, 1টা 2টা, এই যে 3টা, 4টা রুম। পুরো সিম্পলভাবে করেছি।